তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। সবাই ন্যূনত পক্ষে খেজুর রাখবা, যাতে এই যে অনেকে পড়ে যাচ্ছ তখন এটলিস্ট খেজুর খেয়ে পানি খেয়ে ফেললে ইনস্ট্যান্ট এনার্জি পাবা, সুগার লেভেল হাই থাকবে। নাহলে এই কষ্টের মধ্যে, এই টেনশনের মধ্যে, তোমরা চাপের মধ্যে, যারা তরুণ আছো বা যারা বয়স্ক, অনেকে আছে এখানে বয়স্ক, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, তারা ঠাস করে পড়ে যাবে। আর আগের মতো এই ইলেকশন হবে না যে আমি দাঁড়াই থাকলাম, আমার সামনে দিয়ে যা খুশি তা করতেছে, বা আমার সামনে দিয়ে ভোটের ব্যালট বক্স নিয়ে চলে যাচ্ছে। নট অ্যাকসেপ্টেড। তোমার লাশের উপর দিয়ে যাবে, কিন্তু তোমার সামনে দিয়ে কেউ ভোট ব্যালট বক্সে হাত দিতে পারবে না। পারবে? কেউ হাত দিতে পারবে? অসম্ভব, অসম্ভব। এই জিনিস আনসার ভিডিপি সদস্যরা একদম সর্বোচ্চ ভাবে জীবনের সকল হুমকি নিয়ে হলো সেটা ঠেকাবে। কারণ কি? সেটা আমাদের জন্য আমানত। আমি শুধু তোমাদের এখানে অনেক ইয়াং আছো বলতেছি, অনেকে আছে, বিভিন্ন প্রশ্ন আছে, আমাদের সাংবাদিক ভাইরা, দেশবাসীর কাছেও প্রশ্ন আছে যে আসলে বিভিন্ন পক্ষের থেকে যে আমাদের যারা এত সদস্য, এদের উপর যে চাপ, যে তার পক্ষে কাজ করার জন্য, সেটা কি আদৌ এরা সঠিকভাবে সেই চাপ মোকাবেলা করতে পারবে? এই প্রশ্ন সবার আছে। আমি তোমাদেরকে নিশ্চিত করতে চাই, যারা যত রাজনৈতিক পক্ষ আছে, যত পক্ষ আছে এই নির্বাচনে, সর্বোচ্চ পর্যায়ে তো আমাদের সাথে সকলের মত বিনিময় হয়। তোমাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলছি, সকলের চাওয়া পাওয়া একটাই, যে ভাই ভোট যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, কোনো জাল জালিয়াতি অনিয়ম ভোট কেন্দ্রে যেন টলারেট করা না হয়। কি বলছি সবাই বুঝতে পারছো? এটা সকলের চাওয়া উপরে। কিন্তু তোমার যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের সাথে সম্পৃক্ত যে কর্মীরা আছে, বিভিন্ন পক্ষের কর্মী, তারা তো আর তাদের এই উপরের জিনিসগুলো অনেক সময় কি করে এড়াই চলে, কারণ জিততে তো হবে। সো তাদের সেই চাওয়া পাওয়া যে ভোট কেন্দ্রের আশেপাশের যারা, সেটা তোমাদেরকে প্রভাবিত করবে না, তোমাদেরকে কেউ কোনো রকমের চাপ দিতে পারবে না। কি বলছি সবাই বুঝতে পারছো? সো তোমরা চাপ মুক্ত হয়ে থাকবা। যদি চাপ আসে সেটা আমাদের উপরে আসবে, বাট আমরা চাপ মুক্ত, কারণ আমাদেরকে সবাই বলে দিয়েছে যে কোন জাল জালিয়াতি অনিয়ম কাউকে টলারেট করবেন না। সো তোমরা কি টলারেট করবা? কোন টলারেশন হবে না। তুমি দাঁড়ায় আছো ওখানে, আমাদের সাংবাদিক ভাই না, অন্যরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে, দেখো আনসার সদস্য দাঁড়ায় আছে আর এখানে আকাম হচ্ছে, এখানে অনিয়ম হচ্ছে।